জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। সংসারে থেকে কিসে আমরা শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো, আজকে এই নিয়েই আমার পাঠ। আজকের গল্প উল্টে যাও। এক পণ্ডিত অনেক শাস্ত্র পাঠ করেছেন, কিন্তু তার মনে বড় অশান্তি, কোনো শান্তি নেই। তিনি এক সাধুর কাছে গিয়ে বললেন, বাবা, আমি তো অনেক শাস্ত্র পড়লাম, অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছুই আমি দেখলাম, অনেক আমি জ্ঞান লাভ করলাম, তবু আমার মনে শান্তি হলো না। কিসে আমি শান্তি পাবো বলে দিন। সাধু বললেন, আগে তুমি স্নান করে এসো নদীতে, তারপর তোমায় বলবো কিসে শান্তি পাবে। পণ্ডিত নদীতে গেলেন স্নান করতে। এমন সময় একটা মাছ পণ্ডিতকে এসে জিজ্ঞাসা করলো, ওহে পণ্ডিত, আমি জলে থাকি, জল প্রচুর খাই, তবু আমার পিপাসা মেটে না। তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, এর কোনো উপায় বলতে পারো? পণ্ডিত বললেন, তোমার গলার দুপাশে কানকোর যে দুটো ফুটো রয়েছে, তুমি যে জল খাও সঙ্গে সঙ্গেই সেই ফুটো দিয়ে জল বেরিয়ে যায়, তাই তোমার পিপাসা মেটে না। তুমি এক কাজ করো, জল মুখে নেবার সঙ্গে সঙ্গে তুমি উল্টে যাও, তাহলে আর জল বেরিয়ে যাবে না, কিছুটা অন্তত তোমার পেটে যাবে, আর তোমার তৃষ্ণাও মিটবে। এই বলে পণ্ডিত স্নান সেরে সাধুর কাছে এসে বললেন, এবার আমাকে বলুন কিসে আমার শান্তি মিলবে। সাধু বললেন, ভাই, তুমি মাছকে যে উপদেশ দিয়েছ, ওই একই উপদেশ তোমার পক্ষেও খাটবে। তুমিও উল্টে যাও, মাছের মতো তুমিও শাস্ত্র সমুদ্রে ডুবে রয়েছ, কিন্তু তার ভেতরের অর্থ তুমি মনে মনে করছো না, তুমি সেগুলোর পালন করছো না। মাছের মতো তুমিও উল্টে যাও, তাহলে শাস্ত্রের বাণী তোমার পেটে ঠিকই ঢুকবে, তোমার হৃদয়ে প্রবেশ করবে। শাস্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সবই তোমার হৃদয় থেকে বেরিয়ে যাচ্ছে। যখন তুমি শাস্ত্র পাঠ করছো, তখন তোমার মনে মনে হচ্ছে এইটা করা উচিত, এইটা করব, কিন্তু তুমি পরক্ষণে তা করছো না, তাই তোমার তৃষ্ণাও মিটছে না, তুমি শান্তিও পাচ্ছ না। তাই আমার উপদেশ, তুমিও মাছের মতো উল্টে যাও, অন্তর্মুখী হও, এক জায়গায় স্থির হও। এদিক ওদিক দৌড়াদৌড়ি করেও কোনো লাভ তুমি পাচ্ছ না, তোমার তৃষ্ণাও মিটছে না, তুমি শান্তিও পাচ্ছ না। শুধু পাণ্ডিত্যে ভগবান লাভ করা যায় না, শান্তিও মেলে না। শাস্ত্রের বাণী হৃদয়ে প্রবেশ করাতে হয়, তার জন্য বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে হয়, সংসারমুখী মনকে ঈশ্বরমুখী করতে হয়, এক জায়গায় স্থির হয়ে স্থির চিত্তে ধ্যানস্থ হতে হয়। আত্মজ্ঞান একেই বলে। ভেতরের আত্মা তোমাকে কি বলছে সেইটা বুঝতে হয়। এইভাবেই মনকে উল্টো করে দিতে পারলে তবেই সব সোজা হয়ে যাবে, জীবনে শান্তি মিলবে। এই উল্টে যাওয়ার নামই আবৃত্ত চক্ষু হওয়া, দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া বাহির থেকে ভিতরে। বাইরে শাস্ত্রবচন শুনে বা জেনে কি হবে, তা যদি ভিতরে না যায়, তা যদি অন্তরের মধ্যে স্থান না পায়, সেটা যদি আমরা মান্যই না করতে পারি, তাহলে কিসের শোনা? তাই কথায় আছে, শুনলে হবে না, শুনতে হবে। শান্তি লাভ হয় শুধু উপলব্ধিতে, অনুভূতিতে, তা হলো অন্তরের জিনিস। যোগীরা শরীরটাকে উল্টে শীর্ষাসন করেন, জীবকে উল্টে খেচরি মুদ্রা অভ্যাস করেন। সব সাধনই উল্টে যাওয়ার সাধন, এবং তাতেই অমৃতের সন্ধান পাওয়া যায়। উল্টে দিলেই সব সোজা হয়ে যায়। আমাদের এই সোজাটাকেই উল্টো করে দেখতে হবে, একে ঘুরিয়ে দিতে হবে ভগবানের দিকে। এই দুনিয়ায় কামনা ত্যাগ করলে তবেই শান্তি পাওয়া যায়। বাসনা ত্যাগ করতে হয়। মনের মধ্যে কোনো রকম আমার প্রবৃত্তি রাখতে নেই। আমাদের এই কলিযুগে গুরু হিসেবে আমরা ভগবান ঈশ্বরকে পেয়েছি, তার কথা আমাদের মান্য করে চলা উচিত। তিনি যা বলেন সেইটাই অমৃত বাণী রূপে আমাদের জীবনে খাটানো উচিত। গুরু যা বলেন তাই শোনা উচিত। জয় গুরু। ধন্যবাদ।